কাতলা মাছের অনেক রকম আইটেম তো আপনারা অনেক খেয়েছেন। তো চলুন আজকে একটা নতুন রান্না শিখি। আজকে আমরা বানাবো শাহী কাতলা কোরমা। এর জন্য আমি একটা পাত্রে 100 গ্রাম চীনাবাদাম বাটা, 8-10টা কাজু বাটা আর 2 চামচ টক দই মিশিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি 3 পিস কাতলা মাছ আগে থেকে নিয়ে ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে আগে থেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এবার আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। দাঁড়ান পরিচয় পর্বটাই তো সারতে ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো এই কড়াইতে আমরা তেলটাকে এরকম গরম করে নেব। গরম করা হয়ে গেলে মাছের পিসগুলো এর মধ্যে আমি একটা একটা করে ভালো করে ছেড়ে দিচ্ছি। এই রান্নাটা ভীষণ সহজ আর ভীষণ সুস্বাদু হয়। আর এইটা খেলে কিন্তু একেবারে বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টের মতোই কিন্তু স্বাদ পাবেন। তাই অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। মাছটাকে এইভাবে ভালো করে ভাজতে দিন। যতক্ষণ না একটা পিঠ ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে উল্টাবেন না। আমার মাছের একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে উল্টে দিয়েছি। আর দেখুন এরকম লালচে করে বেশ ভালো করে ভেজে নেবেন। আমার 2 সাইড ভাজা হয়ে গেছে, তাই এটাকে আমি এখন তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা আমরা এখন বেরেস্তা বানানোর জন্য কাজে লাগবে। এটাকে এখন ভালো করে আমি সোনালি করে ভেজে নেবো। খুব বেশি গাঢ় করবো না, তাহলে কিন্তু এটা তিতকুটে হয়ে যাবে। তাই যখনই গাঢ় সোনালি ভাব এসে যাবে তখনই কিন্তু এটাকে তুলে নিতে হবে। আর এই রকম ভাবে আপনারা কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করতে থাকবেন, যাতে এটা কোনোভাবেই কড়াইয়ের সাথে লেগে না যায়। এটা আমার ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এবার এটাকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি কড়াই থেকে। পুরোটাই আমি তেল ছেঁকে ছেঁকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে 4টে এলাচ, লবঙ্গ আর দারুচিনিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে আমি সবকটাই মুখটা ফাটিয়ে নিয়েছি। আর এইরকম ভাবে দেখুন হালকা করে নাড়াচাড়া করে নেবেন অল্প কিছুক্ষণ ধরে। তারপর ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিচ্ছি রসুন বাটা। আবারও আমি এর মধ্যে অল্প কিছুটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ উঠছে ততক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। বেশিক্ষণ না, এই 3-4 মিনিট নাড়াচাড়া করলেই যথেষ্ট। তবে একটু খেয়াল রাখবেন যেন এটা কোনোভাবেই লেগে না যায় বা পুড়ে না যায়। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে আবারও এগুলো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে নাড়তে থাকবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েও এরকম ভালো করে কিন্তু নাড়তে থাকবেন। এই রান্নাটা কিন্তু শুধুমাত্র ভাতের সাথে নয়, এই রান্নাটা কিন্তু পোলাওয়ের সাথেও খেতেও কিন্তু অসাধারণ লাগে। তাই অবশ্যই কিন্তু এই রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। এবার এটাকে বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি সামান্য কিছুটা জল মিশিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিন আর এইভাবে কষতে থাকুন। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা কাজু বাদাম, চীনাবাদাম এবং অল্প টক দইয়ের যে পেস্টটা বানানো ছিল সেটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই পাত্রেই আমি 1 কাপ পরিমাণে জল নিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আপনারাও এরকম ভাবে খুব ভালো করে এটাকে কিন্তু ব্লেন্ড করতে থাকবেন। এই সময় গ্যাস ওভেনের ফ্লেমটা কিন্তু আপনারা একদম মিডিয়াম টু লোতে রাখবেন, তাহলে কিন্তু এটা করতে খুব সুবিধা হবে। আর খেয়াল রাখবেন এটা যেন ধরে না যায়, যেহেতু বাদাম রয়েছে তাই ধরে যাওয়ার চান্স কিন্তু একটা থেকেই যায়। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা বাটা। আর এবার এটাকে আমি ভালো করে এইভাবে নাড়তে থাকবো। মিনিট 5 এইরকম করতে থাকবেন। করতে করতে দেখবেন এই রংটা দেখবেন এইরকম গাঢ় হচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আর এই সময় এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিন। তারপর হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে পুরোটাকে খুব ভালো করে মিক্স করে ফেলুন। ঠিক এইভাবে এটাকে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এটাকে 10 মিনিটের জন্য অল্প ফ্লেমেতে এটাকে ছেড়ে দিন। কিছুক্ষণ পরেই দেখবেন এটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। আর এই সময় আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দিন এটাকে। কিছুক্ষণ পরেই দেখবেন যে এটা অনেকটা ঘন হয়ে এসছে। আর এই সময় আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর তারপরে অল্প করে আমি এর উপরে গরম মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা দিলে এর সুগন্ধটা কিন্তু আরো বেড়ে যায়। এবার হালকা করে আমি এটাকে খুব আস্তে আস্তে করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু দেখুন এটা অনেকটা ঘন হয়ে এসছে। আর এটা নামালে কিন্তু আরো ঘন হয়ে যাবে। ব্যাস, এটা একদম তৈরি হয়ে গেছে। তো চলুন এটাকে এখন নামিয়ে ফেলি।
আমার শাহী কাতলা কোরমা একেবারে রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। আর এটার সুগন্ধ আর রং দুটোই অসাধারণ, আর খেতেও কিন্তু দুর্দান্ত। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে একদম পাশে থাকতে ভুলবেন না। দেখা হবে নতুন আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে ঘুরতে যাওয়ার জায়গা নিয়ে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।